নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের আদর্শ জীবনধারা চ্যানেলের আজকের বিশেষ লাইভ চিত্তের পঞ্চকোষ। আমাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয়। ওনাকে আমার অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ যে উনি আমাদের অমূল্য সময় আমাদের দিয়েছেন। তো আজকে শুনবো আমি এবং আমরা সকলেই শুনবো যে ওনার ভালো কথাগুলি এবং আমরা শিখবো। দাদা শুরু করুন। ঠিক আছে, নমস্কার। চিত্তের পঞ্চকোষ। চিত্তের পঞ্চকোষ বিষয়টা কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু তাদের কথা মনে রেখেও আজকে আলোচনাটা করব। কথা হচ্ছে এই যে ধর্মের কথা বলতে গেলে মনের কথাটাও বলতে হয়, কারণ মনটাই হচ্ছে প্রধান বস্তু। আমরা যে সমস্ত ধর্মের আলোচনা শুনি, বিভিন্ন জায়গায় বহু কিছু আলোচনা করা হয়, কিন্তু মনস্তত্ত্বটা আলোচনা করা হয় না। অর্থাৎ মানুষের মন কি দিয়ে তৈরি, মনের কি ধর্ম, এই সমস্ত আলোচনা করা হয় না। আর আমাদেরও কিছু ত্রুটি আছে যে আমরা বোঝাতে পারিনি। অর্থাৎ এই যে আধ্যাত্মিক সাধন তত্ত্বটা আছে, এই যে আধ্যাত্মিক সাধনার যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে আনন্দমার্গ দর্শনে, এর মাধ্যমে কিন্তু জীবনের কিন্তু ট্রান্সফরমেশন হয়, জীবনের রূপান্তর হয়। সেই জন্যই মন নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। প্রথম কথাটা হলো এই যে, এটা আগেও আলোচনা করেছি, মন কিন্তু মস্তিষ্কের ক্রিয়া নয়। ওই যে অনেকে বলে থাকেন যে মাইন্ড বা মন হচ্ছে আলাদা কিছু না, ব্রেইন যে কাজ করে, ব্রেইনই সব কিছু করে, সেটাকে আমরা মন বলি। তা নয়, মনের আলাদা অস্তিত্ব আছে। আর সেই যে মনের যে আলাদা অস্তিত্ব আছে, মন এক প্রকার বস্তু। এমন ঘটনাও আছে, কিছু কিছু বিশিষ্ট মানুষ ছিলেন, তারা মন দিয়ে জড় পদার্থের পরিবর্তন ঘটাতে পারতেন। অর্থাৎ তার মনের যে চিত্ত ধাতু, চিত্ত স্টাফটা আছে সেটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। একটাকে বলা হচ্ছে কেউ তার মনের কল্পনার দ্বারা মনের যে চিত্ত ধাতুটা দিয়ে এমন একটা যে বস্তু তৈরি করলো, সেটা ছবি তোলা যায়। তার মানে কি, তার মনের যে চিত্ত ধাতু, যেটা মনের যে তিনটি উপাদানের মধ্যে সব থেকে স্থূলটা হলো চিত্ত, এই চিত্তটা বিভিন্ন রূপে কিন্তু রূপায়িত করা যায়, তার ছবিও হয়। ওই যে একটা গল্প বলেছিলাম আগের দিন, যে এক স্বামী স্ত্রী ছবি তুলেছে, দেখা গেল দুজনের ছবির মাঝখানে ওই ভদ্রলোকের যে মানে যে স্ত্রী মারা গেছে তার ছবি তার মধ্যে দেখা যাচ্ছে। এটা কি করে হলো? ওই ভদ্রলোকের অবচেতন ভাবে তার নিজের মনের যে চিত্ত ধাতুটা ওই ছবির রূপে রূপায়িত হয়েছে, সেটাই ফটোগ্রাফিতে ধরা পড়েছে, ক্যামেরাতে ধরা পড়েছে সেটা।
না, যেটা বলতে চাইছি, মন কিন্তু একটা বস্তু, একদম স্বতন্ত্র বস্তু। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ফিজিক্যাল বডি। আমার শরীর থেকে আলাদা বস্তু, এটা মনে রাখতে হবে। তা এই যে মনটা কিন্তু তিন ধরনের উপাদান দিয়ে তৈরি। তিন ধরনের উপাদান, একটা হলো চিত্ত, এটা সব থেকে স্থূল উপাদান, আর হচ্ছে অহং তত্ত্ব আর মহৎ তত্ত্ব। এই তিনটা উপাদান দিয়ে তৈরি। আজকে আলোচনা করব চিত্ত সম্পর্কে। বা স্তর বলা হয়েছে আনন্দ সূত্রমে, পঞ্চকোষাত্মিকা জৈবী সত্তা কদলী পুষ্পব, অর্থাৎ কলা ফুল মোচার যেরকম একটা খোলস তুললে পরে দেখা যাচ্ছে যে ফুল পাওয়া যাচ্ছে, আবার সেটা আবার খোলসটা অপসারণ করলে পরে আবার আর কিছু ফুল পাওয়া যাচ্ছে, এরকম ব্যাপারটা। এইভাবে যে চিত্ত ধাতু যেটা আছে, চিত্ত যে বস্তুটা আছে মনের, তার পাঁচটা স্তর আছে। পাঁচটা স্তরের পাঁচ ধরনের কাজ আছে, এটা আমাদের জানতে হবে। আমরা প্রাত্যহিক জীবনে দেখা যায় যে বিভিন্ন রকম মানে মানসিকতার মধ্যে অবস্থান করি। কখনো দেখা যায় যে এখন নিমন্ত্রণ বাড়ি, কিন্তু যখন নাকি আমি কোনো গভীর বিষয় ভাবনা করি, চিন্তা ভাবনা করি, দার্শনিক বিষয়, অঙ্ক করি, বিজ্ঞান পড়ি, দার্শনিক চিন্তা করি, তখন আমার মনটা কিন্তু কামময় স্তরে থাকে, চিত্তটা। আর যখন নাকি আমি নতুন কিছু আবিষ্কার করব, আরো উঁচু স্তর, সেটা অতি মানস স্তর। আর যখন নাকি বিবেক প্রচন্ড হয়ে বেড়ে যায়, সেই সময় কিন্তু আমার মনটা কিন্তু হিরণ্ময় স্তরে থাকে। আমাদের ক্ষেত্রে খুব বেশি বেশি করে কীর্তন করলাম, সৎসঙ্গ করলাম, দেখা যাবে যে সাময়িকভাবে মনটা কিন্তু অনেক উঁচু স্তরে থাকে, হয়তো হিরণ্ময় স্তরে থাকে। তখন কিন্তু দেখা যায় যে পরম পুরুষের প্রতি যে আকর্ষণ বোধটা প্রচন্ড হয়ে বেড়ে গেছে। তা আমাদের জীবনেও আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের যে ভাবনা থাকে, সেটা হচ্ছে কি, তখন সেই কোষগুলি, চিত্তের সেই কোষগুলি তখন ক্রিয়াশীল হয়। এবার আলোচনা করছি। প্রথম স্তরটা আছে কামময় কোষ। চিত্তের যে প্রথম স্তরটা হলো কামময় কোষ, কামময় স্তর। এর কাজ হচ্ছে ইন্দ্রিয় যে কাজগুলি করে সেইটাই হলো এর কাজ। ইন্দ্রিয়ের কাজ, ইন্দ্রিয় কটা আছে? 10টা। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। অর্থাৎ আমরা যা কিছু মানে ইন্দ্রিয় দ্বারা অনুভব করছি, সেই কাজগুলিও এ করছে কামময় কোষ। আর যা যা করছি, যেমন রসগোল্লা এই দুটো কাজই কিন্তু কামময় কোষ করে। অর্থাৎ ইন্দ্রিয়ের কাজগুলি হচ্ছে কামময় কোষ দিয়ে করা হয়। তারপরে স্তরটা একটা উঁচু স্তর, সেটা হচ্ছে মনোময় স্তর বা মনোময় কোষ। এর কাজ হচ্ছে কোনো কিছু স্মরণ করা, স্মৃতি ধারণ করা, মনন করা, চিন্তা করা, স্বপ্ন দেখা, এই কাজগুলি করা হয় মনোময় কোষের দ্বারা। তারপরে অতিমানস কোষের দ্বারা কি হয়? অতিমানস কোষের কাজ হচ্ছে ইনটিউশন, মানে বোধি, নতুন কিছু আবিষ্কার করা। একটা জিনিস মনে রাখবেন, যে পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয় সেটা কিন্তু হঠাৎ আবিষ্কার হয়। ওই যে আর্কিমিডিসের যে আবিষ্কার, জলে স্নান করতে করতে হঠাৎ মনে হয়ে গেল তার থিওরিটা, আর্কিমিডিসের সূত্রটা। ঠিক আইনস্টাইন যে হঠাৎ করে উনি বললেন যে আমি একটু উপরে যাব, আমার ঘরে যাব, থিওরিটা হলো। ঠিক তেমনি আরো অনেক বিজ্ঞানীরা যা যা কিছু আবিষ্কার করছে,
সেই আবিষ্কার গুলো আসে কিন্তু হঠাৎ, সেটা কিন্তু চিন্তা করে বের করে না, এটা কিন্তু মনে রাখবে। আইনস্টাইন নিজেও বলেছেন যে আমি যে আমার থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছি, এটা আমি অঙ্ক কষে বা যুক্তি দিয়ে আমি আবিষ্কার করিনি, এটা আপনা থেকে এসেছে। এই আবিষ্কারটা কোত্থেকে এসেছে জানি। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে মনের যে অতি মানস স্তর, ইনটিউশন বা ক্রিয়েটিভ ইনসাইট, আমার সৃজনশীলতা, এই যে স্তরগুলো, এইগুলো আমরা সাধনার দ্বারা কিন্তু এগুলিকে আমরা বলিষ্ঠ করতে পারি, জাগাতে পারি। এই জন্যই আজকের এই আলোচনাটা করছি, সাধনার দ্বারা আমরা এগুলিকে জাগাতে পারি। অর্থাৎ একজন স্কুলের ছেলেমেয়েরা যদি কিনা এই অভ্যাসটা করে, বিজ্ঞান সম্মত সাধনাটা, সেগুলি খুব সক্রিয় হবে। আমরা বলে থাকি যে সবারই সৃজনী শক্তি নেই, নতুন কিছু না, তা নয়, সেটা সেটার নাম হলো বিজ্ঞানময় কোষ। ওই বিজ্ঞানময় কোষে যখন মনটা বিচার, এটাকে বলা হচ্ছে বিবেক। মানে কোনটা আমার স্থায়ী, কোনটা অস্থায়ী, কোনটা চিরন্তন, কোনটা নশ্বর, এই যে বোধটা। আর যার বিবেকবান সে কিন্তু সবসময় যেটা স্থায়ী সেটার দিকে যাবে, অর্থাৎ যেটা অবিনশ্বর, যেটার দ্বারা আমার যে জীবনের যে লাভটা হবে স্থায়ী, শুধু এই জীবনের না, আমার যে মানে যাকে বলা হচ্ছে আমার যে অস্তিত্বের ক্ষেত্রে কোনটা স্থায়ী উপকার দিবে, ভালো উপকার দিবে, এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্যটা কি, এখানে বৈরাগ্য সম্পর্কে বাবা কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন, এখানে একটু এটা বলা দরকার। বৈরাগ্য মানে রাগের বিপরীত, রাগের প্রতি বিরাগ মানে হওয়া, মানে তা থেকে মনটাকে সরিয়ে নেওয়াটাই, তার থেকে মনটাকে সরিয়ে নেওয়াটাই বৈরাগ্য। একসময় করা হতো কি, যে সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে থাকতো, সেখানে সাধনা করতো না, এই জোর করে যে সংসারের যে সবকিছু থেকে সবকিছু বর্ণ গন্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যে বৈরাগ্য, তাতে কিন্তু জীবনের বিকাশ হবে না, এটা কিন্তু চলবে না। যেটা করতে হবে সেটা বাবা এই কথাটা বলেছেন যে খন্ড খণ্ডন যে সত্তাগুলো, সেইগুলোকে ছাড়লে চলবে না, সেগুলিকে আমার দরকার আছে, কিন্তু তোমার ভাবতে হবে এটাই যে খণ্ড সত্তাগুলি কিন্তু অসীমেরই প্রকাশ। আমরা যে সমস্ত ছোট ছোট বর্ণ গন্ধ নিয়ে কাজ করি, সবকিছু এগুলি জীবনে থাকবে, কিন্তু আমার ভাবতে হবে কি, এই যে যা কিছু খণ্ড খণ্ড সত্তা আছে, এই যে নানা বর্ণ নানা রূপ আছে, এই যে এগুলি খণ্ড খণ্ড হলেও পরেও, এগুলি হচ্ছে পার্থিব হলে পরেও, এদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরেও এগুলি বর্জন করা যাবে না, তাহলে জীবন কিন্তু জীবন অচল হয়ে যাবে। এগুলো থাকবে, কিন্তু এগুলোকে ভাবতে হবে কি, এরা কিন্তু সে অনন্তেরই প্রকাশ, এরা ব্রহ্মেরই প্রকাশ, এটা ভাবতে হবে। আর বাবা এটা বলেছেন যে প্রকৃত বৈরাগ্য কিন্তু যে আমরা জাগতিক যে বিষয়গুলো থেকে জোর করে আমি সেগুলো সরে গেলাম, তাহলে কিন্তু বৈরাগ্য হবে না, ওটা কিন্তু মনের কি হবে, অবরোধ হবে, মনের প্রকাশ ঘটবে না, আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে না। বলা হয়েছে এটাই, বাবা এটাই বলেছেন যে জীবনে সবকিছুরই দরকার আছে, কিন্তু সেটা কি, সেটাকে অনন্তের অংশ হিসেবে মানতে হবে। আর প্রকৃত বৈরাগ্য তখনই আসবে যখন তুমি ঈশ্বরের প্রতি তুমি আকৃষ্ট হও,
তোমার যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে তখনই প্রকৃত বৈরাগ্য কিন্তু আসবে। আর জোর করে বৈরাগী কিন্তু এটা হলে চলবে না। এটা রবীন্দ্রনাথও বলেছেন একটা কথা, যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অখণ্ড বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। ওই যে যারা সবকিছু ত্যাগ করে, সংসার ত্যাগ করতেই হবে, হ্যাঁ সংসার ত্যাগ কিন্তু সন্ন্যাসীরা করেন না, আমাদের সন্ন্যাসীরা করেন না। তারা হচ্ছে কি একটা ক্ষুদ্র সংসারে ছিলেন, তারা কিন্তু বিশ্ব পরিবারের সদস্য হয়ে গেলেন, অর্থাৎ কাজকর্ম বাদ দিয়ে জঙ্গলে যাচ্ছেন না। আগে যেমন তার একটা ছোট পরিবার ছিল, এখন সেই বিশ্বের সমস্ত পরিবারই তার পরিবার হয়ে গেল, অর্থাৎ তিনি এখন বিশ্ব পরিবারের সেবা করবেন। এটি হচ্ছে প্রকৃত সন্ন্যাস। আর সমস্ত কাজকর্ম বাদ দিয়ে ঘরও ছাড়লাম, সমাজও ছাড়লাম, গিয়ে জঙ্গলে বসে থাকলাম, ওখানে সাধনা করলাম, এটাকে প্রকৃত সন্ন্যাস বলা হয় না। সন্ন্যাস কথার মানে কিন্তু ত্যাগ নয়, সংন্যাস। অর্থাৎ ভূমা মনের ইচ্ছার সাথে নিজেকে বিন্যস্ত করা, অর্থাৎ সেই ইচ্ছায় চলা, তার তালে তালে চলা, এটি হচ্ছে কি প্রকৃতপক্ষে এটি হচ্ছে সন্ন্যাস। সেই জন্য রবীন্দ্রনাথ কোন বৈরাগ্যকে নিন্দা করেছেন? ওই বৈরাগ্যকে যারা সবকিছু ডিউটি বাদ দিয়ে, পরিবারের প্রতি, সমাজের প্রতি সমস্ত কর্তব্য বাদ দিয়ে কোনো একটা জঙ্গলে গিয়ে সে মুক্তি চাইছে, ওটার রবীন্দ্রনাথ ওইটার নিন্দা করেছে। সেই জন্য তিনি বলেছেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, মানে ওই রকম বৈরাগ্য আমি হতে চাই না। অখণ্ড বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই যে অখণ্ড বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, এটাতেই আবার তিনি বলেছেন, ওটা বাংলাটা আমি ভুলে গেছি, ইংরেজিতে deliverance, where is this deliverance to be found? Our master has been joyfully bound to us with thousands of bonds of creation. মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? ও হ্যাঁ, মনে পড়ছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধা পড়ে বাঁধা সবার কাছে, এরকম একটা কথা আছে। আর তিনি নিজেই না বদ্ধ হয়ে আছেন, আমাদের সঙ্গে মিলেমিশে আছেন, সংসার করছেন। পরম পুরুষ তো আমাদের জীবনের সাথে একাত্ম হয়ে আছেন, কাজে এইগুলো বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে তো আমি মুক্তি পেতে পারি না। রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন। এই যে মায়াময় সংসার যেটা বলছি, আমরা বলছি অনিত্য সংসার, কিন্তু এই অনিত্য সংসার যেটা, সেটা কিন্তু যে পরম পুরুষ, যে পরম সত্তা, তারই একটা প্রকাশ। এই যে আমরা ব্রহ্মচর্য বলছি, সবকিছুতে ব্রহ্মভাব রাখতে হবে। ব্রহ্মভাব মানে এই যে জিনিসটা আমরা দেখছি সেটাকে ভাবতে হবে, সেটাই ক্ষুদ্র নয়, সেটা অনন্তেরই একটা প্রকাশ, সবকিছু একটা সেই ব্রহ্মেরই প্রকাশ, অর্থাৎ ব্রহ্মকেই ভাবতে হবে। এই ক্ষুদ্রের মধ্যেই কিন্তু, ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড খন্ড সত্তার মধ্যে ব্রহ্মকেই ভাবতে হবে, অসীমেরই এটা অংশ। একটা প্রভাত সংগীতে আছে এরকম, যে আমি তোমার ক্ষুদ্র তনু, আমি তোমার পরমাণু, আমি তোমার ক্ষুদ্র তনু, মানে এটাই যে আমি তোমার পার্ট, আমি কিন্তু আমিও তোমার পার্ট, আর বিশ্বের সবকিছুই তোমার অংশ, খন্ড খন্ড। হ্যাঁ, কাজেই আমার ভাবনাটা, বৈরাগ্যের যে ভাবনাটা, কিন্তু সংসার ত্যাগই নয়, মানে যাকে বলা হচ্ছে যে কাজকর্ম বাদ দিয়ে, সবকিছু কর্তব্য বাদ দিয়ে সংসার ত্যাগ, সেটা কিন্তু নয়, সমাজ ত্যাগ সেটা কিন্তু নয়। এখানে মনে রাখতে হবে, বৈরাগ্য হচ্ছে ওই যে সব দায়িত্ব পালন করেই আমার কি করতে হবে, ওই বর্ণ, রূপ, রস, গন্ধ, এগুলিকেও বাদ দেওয়া যাবে না, কিন্তু এগুলিকে সেই ব্রহ্মের প্রকাশ হিসাবে কিন্তু আমার দেখতে হবে। আর প্রকৃত বৈরাগ্য আসবে তখন যখন নাকি আমি পরপুরুষকে ভালোবাসতে শিখব। বিজ্ঞানময় কোষ গেল, আরো উন্নত কোষ যেটা চিত্তের, সেটা হচ্ছে হিরণ্ময় কোষ। ওই স্তরে গেলে কি হবে, সে তো মানে ওই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে পরম পুরুষের জন্য তার পাগলের মতো হয়ে যাবে। ওটা আমরা চৈতন্য মহাপ্রভুকে যেরকম আমরা দেখেছি, যে তিনি কৃষ্ণ প্রেমে পাগল, ওইরকম একটা স্তর। যখন নাকি আমি ভগবানের প্রেমে, অর্থাৎ ঈশ্বরের আকর্ষণে
আকর্ষণটা এমন অনুভব করছি যে আমি তার দিকে ছুটে চলা ছাড়া পাগলের মতো আর আমার কোনো গতি নেই। এটা দেখানো হয়েছে ইসেতে, বৈষ্ণবীয় যে শাস্ত্রগুলিতে দেখা হয়েছে, গোপিনীদের দিয়ে বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু ওইভাবে বুঝতে হবে, রাধাকে বুঝতে হবে জীবাত্মা হিসাবে। ওটা কিন্তু ওই যে একটা উপন্যাস গল্প ওইভাবে কিন্তু ভাবলে চলবে না। অর্থাৎ রাধাকে দিয়ে বোঝানো হয়েছে রাধা ছিলেন কি ভক্তির প্রতিমূর্তি। রাধা যে ভক্তির প্রতিমূর্তি, মানে ভক্তি যেন স্বয়ং রাধার রূপ ধারণ করেছে। রাধাকে এইভাবে দেখতে হবে। তিনি কি করেছে, ছুটে গিয়েছিলেন বাঁশির টানে, বাঁশি শুনে ছুটে গিয়েছিলেন। এই যে তা যে মানে তখন কুল নারী, সে কোনো কিছু আর মানছে না, ছুটে চলেছে কৃষ্ণ, কৃষ্ণ যেখানে বাঁশি বাজিয়েছে সেই দিকে। বাঁশিতে করেছে ওতলা, রভা সঙ্গীত বাঁশিতে করেছে ওতলা। তো এই যে ভাবটা, যে পরম পুরুষের আকর্ষণ আমি এমন ভাবে অনুভব করছি, আমি থাকতে পারছি না, তার দিকে ছুটে চলছি। উঁচাটনা মনো না মানে বারণ, শুধু তার বানে ছুটে যায়। এই যে অবস্থাটা, সেটা হচ্ছে কি হিরণময় কোষের স্তরে যখন আমি থাকবো তখন এই অবস্থাটা আসবে। এখন মাঝখানে আরো কিছু কথা আছে। এই যে কোষগুলো, যে কোষ মানে স্তর, এইগুলোকে কিন্তু আমার কি করতে হবে, সবগুলোকে বলিষ্ঠ করতে হবে, পুষ্ট করতে হবে প্রত্যেকটাকেই। আর মনে রাখতে হবে যে এই কোষগুলির প্রত্যেকটারই কিন্তু ইউজ আছে, ব্যবহার আছে, কিন্তু আমার জীবনটা চালিত কিন্তু অন্যান্য কোষেরও ব্যবহার আমার করতে হবে। এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে কোষের দ্বারা কি হয়, যদি কেউ কারো কামময় কোষটা খুব শক্ত হয়, বলিষ্ঠ হয়, স্ট্রং হয়, কামময় কোষ মনের, সে কিন্তু কি করবে, সে ফিজিক্যাল অ্যাট্রাকশন করবে, ফিজিক্যালি মানে সে অন্যের যে শরীরের উপর প্রভাব বিস্তার করবে, যেটাকে বলে ফিজিক্যাল অ্যাট্রাকশন, তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হবে। ওই কে হবে, অন্নময় কোষ, মানে যার মানে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হবে। অন্নময় কোষ মানে তার ফিজিক্যালিটি, সে অ্যাট্রাক্টেড হবে। যে কামময় কোষ বেশি আছে, সে কি করবে, ফিজিক্যালি সে অ্যাট্রাকশন করতে পারবে, মানে মানুষ তার দিকে ফিজিক্যালি শারীরিক ভাবে আকৃষ্ট হবে। এটা হচ্ছে কি কামময় কোষ প্রবল হলে, শক্তিশালী, এটা সে করতে পারে। আর যদি মনোময় কোষ প্রবল হয়, তাহলে সেই মনোময় কোষ প্রবল হলে কামময় কোষকে কিন্তু আকর্ষণ করতে পারে, কামময় কোষের উপর প্রভাব বিস্তার করতে পারে। কি করা হয়, যে জাদুঘর, যে নাকি মানে সম্মোহনকারী ম্যাজিক দেখাচ্ছে, সে কি করবে, সে তার মনোময় কোষটা এমন শক্তিশালী করেছে, সে মনোময় কোষ দিয়ে অন্যান্যদের কামময় কোষের উপর প্রভাব বিস্তার করছে, কামময় কোষকে স্তব্ধ করে দিচ্ছে, মানে তার 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 অধীন করে ফেলছে। এই বিদ্যাটাকে বলা হচ্ছে ভূত বিদ্যা বা হিপনোটিজম বা সম্মোহন বিদ্যা। ঠিক একেবারে এটা মনে রাখতে হবে, উচ্চতর কোষ নিম্নতর কোষের উপর প্রভাব বিস্তার করে, উচ্চতর কোষ নিম্নতর কোষের উপর প্রভাব বিস্তার করে। উপর সে প্রভাব বিস্তার করবে। এই বিদ্যাটাকে বলা আছে রাক্ষসী বিদ্যা। ঠিক একই হবে, যে বিজ্ঞানময় কোষ বলিষ্ঠ, সে কি করবে, অন্যের অতি মানস কোষের উপর প্রভাব বিস্তার করতে পারবে। এটাকে বলা হচ্ছে গান্ধর্ব বিদ্যা। আর যার হিরণময় কোষ বলিষ্ঠ, সে সেটা দিয়ে অন্যের বিজ্ঞানময় কোষের উপর প্রভাব বিস্তার করতে পারবে। এই বিদ্যাটাকে বলা হচ্ছে দৈবী বিদ্যা। এটা কারা প্রয়োগ করেন, মধ্যম গুরু যারা, তারা এটা করেন। মধ্যম গুরু যারা, তাদের হিরণময় কোষটা প্রবল থাকে। হিরণময় কোষের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি,
পরম পুরুষের প্রতি আকর্ষণ বোধ ওই যে প্রচন্ড, এটা এটা হচ্ছে মধ্যম স্তরের যে গুরু, উত্তম গুরু না মধ্যম গুরু, তাদের এই কোষটা কিন্তু বলিষ্ঠ থাকে। কাজে তারা কি করে, তাদের হিরণময় কোষ দিয়ে শিষ্যদের যে বিজ্ঞানময় কোষকে জাগ্রত করান, করিয়ে তাদের বিবেক বৈরাগ্য এই সমস্ত কিন্তু তৈরি করতে পারেন। তা মধ্যম স্তরের গুরু কাদের বলা হয়, মানে তারক ব্রহ্ম তো উত্তম গুরু, তারক ব্রহ্ম হলো উত্তম গুরু। আমি নাম বলছি না, কারণ মধ্যম স্তরের গুরুদের নাম যদি বলি তাহলে তার শিষ্যরা কিন্তু অসন্তুষ্ট হবে, কারণ তারাও জানে তাদের গুরু কিন্তু উত্তম, এটা কিন্তু তারাও জানে, ঠিক আছে। কিন্তু আমি আমার যে এই চিন্তা থেকে বা এই যে সংজ্ঞা থেকে জানি কিন্তু কারা মধ্যম স্তরের গুরু। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন খুব বিখ্যাত বিখ্যাত গুরু যারা সমাজে খুব খ্যাতি অর্জন করেছেন কিন্তু তারক ব্রহ্ম নন, তারাই হচ্ছেন মধ্যম স্তরের গুরু। তাদের কিন্তু কোয়ালিটি আছে, গুণ আছে, অর্থাৎ তারা গুরু হওয়ার কিন্তু যোগ্যতা আছে। তারাও কিন্তু শিষ্যদেরকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতে পারেন, কিন্তু তারা কিন্তু মহাসম্পত্তি নন, তারক ব্রহ্ম নন। তো তারক ব্রহ্ম কি করেন, আমি বললাম সবথেকে উন্নত কোষ হচ্ছে হিরণময় কোষ, সেইটার উপর কে খবরদারি করে, সেইটার উপর খবরদারি করে তারক ব্রহ্ম। অর্থাৎ তাদের উপরেও প্রভাব বিস্তার করতে পারে, ওই যাদের বললাম মধ্যম গুরু তাদের উপরেও প্রভাব বিস্তার করতে পারে কে, সেটা হচ্ছে তারক ব্রহ্ম। কারণ তিনি করেন কি, তিনি পরমাত্মা দিয়ে, পরমাত্মা হচ্ছে কি সব থেকে শক্তিশালী, মোস্ট পাওয়ারফুল, পরমাত্মা দিয়ে তিনি প্রভাব বিস্তার করেন। কাজে তারক ব্রহ্ম কিন্তু সবাইকে কিন্তু সবার উপরেই কিন্তু প্রভাব স্থাপন করতে পারেন। কিন্তু যা হিরণময় কোষ, এটা উন্নত কোষ, কোষগুলির মধ্যে সব থেকে উন্নত, তাদের মধ্যম গুরু যারা, তারা কিন্তু এটার দ্বারা কিন্তু শিষ্যদেরকে মানে আধ্যাত্মিকতার পথে নিয়ে আসতে পারেন। এখন কথা হলো এই যে আমাদের করণীয়টা কি, আমাদের করণীয় হচ্ছে এই যে আধ্যাত্মিক সাধনাটা খুব ভালো করে করা। যেমন ধরুন আমরা যে ফার্স্ট লেসন করি, ঈশ্বর পরিধান করি, এটা কতক্ষণ করতে হবে। এই প্রসঙ্গে বুদ্ধদেব কি করেছিলেন, বুদ্ধদেব কি বলেছিলেন, বুদ্ধদেব সাধনায় বসার আগে, তখন বুদ্ধদেব ছিলেন না, তিনি সিদ্ধার্থ ছিলেন, সাধনায় বসার আগে সংকল্প করেছিলেন যে আমার অস্থি মজ্জা সব শেষ হয়ে গেলে আমি উঠবো না, পচে গেল, যতক্ষণ না আমি আমার আমার কি বোধি বা আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি, ঠিক আছে। তা আধ্যাত্মিক সাধনা যারা করবেন, এটার নাম কিন্তু বলা হচ্ছে সাধনা, আমাদের বলা হচ্ছে যে দুবেলা সাধনা। সাধনা জিনিসটা এরকমই যে এটা দায় সারা ভাবে করলে কিন্তু ফল হবে না, অর্থাৎ এটা খুব মন দিয়ে করতে হবে, কতক্ষণ করতে হবে, মানে ম্যাক্সিমাম টাইম সেটা করতে হবে। অর্থাৎ যখন আমার শরীর যেহেতু সাধনা, এটা যেহেতু এভারেস্টের চূড়ায় ওঠার মতো একটা ব্যাপার, এটা রুটিন মাফিক এই যে 10 মিনিট এটা কিন্তু করলে চলবে না, আর করতে হবে কি করে, ঠিক ঠিক ভাবে করতে হবে, আর ওই সংকল্প নিয়ে যে এটার দ্বারা আমার আধ্যাত্মিক উন্নতি হবে। তো ফার্স্ট লেসনটা এইভাবে করতে হবে। আমার একটা ধারণা বা অভিজ্ঞতা এটাই যে ওই ফার্স্ট লেসনটা যেটা ঈশ্বর পরিধান, এটা যে বেশি বেশি সময় করে করা যায়, কেউ করে, তার আপনার থেকে অনেক কিছু জ্ঞান হবে, তার এই যে কোর্সগুলো যে এগুলো কিন্তু খুব বলিষ্ঠ হবে আপনার থেকেই। তো এই যে কোষ বিদ্যা, যেটা পঞ্চকোষ দিয়ে যে চিত্ত তৈরি, চিত্ত কিন্তু মনের সম্পূর্ণটা না, আরো দুটি উপাদান আছে, অহং, তাদের আলাদা ভূমিকা, মহত্তত্ব আলাদা আছে। চিত্তটা হচ্ছে সব থেকে মানে যাকে বলা হচ্ছে স্থূল উপাদান, এইটারই পাঁচটি স্তর আছে। এই 5টি স্তর কি করে বলিষ্ঠ হচ্ছে না হচ্ছে, এগুলো আমাদের কিন্তু আত্মসমালোচনা করতে হবে। আর এই যে সাধনার মাধ্যমে বিশেষ করে শিক্ষার্থীদের, ছাত্রদের খুব উপকার হবে। তাদের যে এই যাদের মেধা নেই, মনে রাখতে পারে না,
এই যে ব্যাপারগুলো যে আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, আর সৃজনী শক্তিও বাড়বে। আমরা বলে থাকি এটা, এই যে সৃজনী শক্তি, এটা প্রতিভা ঈশ্বর প্রদত্ত। হ্যাঁ, প্রতিভাটা ঈশ্বর প্রদত্ত, জন্মগত আর কি, জন্মগত প্রতিভা এটা বলা হয়, কথাটা ভুল নয়। না, প্রতিভা অর্জনও করা যায়, প্রতিভা সাধনার দ্বারা অর্জনও করা যায়। শ্রী অরবিন্দ এই কথা বলেছে। শ্রী অরবিন্দ তার যে আধ্যাত্মিক উপলব্ধি হলো, তারপর কিন্তু তিনি কবিতাও লিখছেন। তো ইংরেজি কবিতার বই দি সাবিত্রী লিখে ফেলছেন। আর যে মননশীলতার যে গ্রন্থ লিখেছেন দি লাইফ ডিভাইন, উনি নিজেই বলেছেন এগুলো আমি পারতাম না, আর সাধনার দ্বারাই এগুলো সম্ভব হয়েছে। তো আমরা যেটা বলে থাকি যে না, প্রতিভা জন্মগত, না জন্মগত যেটুকু আছে তো আছেই, কিন্তু সেটাকে বাড়ানো যাবে। ওই যে বললাম, যদি তার অতিমানস কোষ যদি তার বলিষ্ঠ হয়, তা অতিমানস কোষ বলিষ্ঠ হওয়ার জন্য কি করতে হবে? অষ্টাঙ্গিক যোগ সাধনা। অষ্টাঙ্গিক যোগ সাধনা ঠিক ঠিক মতো করতে হবে। যা যেটা দুর্বল আছে সেটা ভালোভাবে করতে হবে। যেমন কামময় এটা কোষটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কামময় কোষটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার নাহলে ডিস্টার্ব করবে। হ্যাঁ, শরীরের জন্য তো সাত্বিক আহার আসন করতে হবে, আসন করতে হবে। কাম্যময়ের জন্য কি করতে হবে? যম নিয়ম। কামময়ের জন্য হচ্ছে যম নিয়ম। এরকম প্রত্যেকটার জন্য অষ্টাঙ্গিক যোগ সাধনার এক একটি অঙ্গ আছে, একটি সাধনা আছে। এই যে প্রত্যেকটি অষ্টাঙ্গিক সাধনার প্রত্যেকটি অঙ্গ যদি আমি ঠিক ঠিক মতো পালন করি, তাহলে আমার সবগুলি কোষই বলিষ্ঠ হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি করা যাবে। সেই জন্য আমি যেটা বলছি যে আমরা কিন্তু স্কুলে কিন্তু বলতে পারি যে স্কুলে এটা পাঠ্য হওয়া উচিত। মানে কি, স্কুলের সিলেবাসে কিন্তু এই যে আধ্যাত্মিক সাধনাটা সেটা অন্তর্ভুক্ত হওয়া উচিত। তাহলে কিন্তু ছেলে মেয়েদের অনেক কল্যাণ হবে। আর হচ্ছে কি যে বাবা যে জিনিসগুলো শিখিয়েছেন, আমাদের কিন্তু এটা আরো খুব ভালোভাবে সাধনা করতে হবে, বুঝতে হবে, আর বাস্তবে সেটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে সুফলটা নিতে হবে, আর মানুষকেও সেদিকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে মনের 5টা কোষ, মনের না তো চিত্তের যে 5টা কোষ, এই সম্পর্কে আলোচনা হলো। আরেকটু বলে নেই, প্রথমটা হচ্ছে কামময় কোষ। এটাকে বলা হয় মডার্ন সাইকোলজিতে বলা হয় সচেতন মন, আর আনন্দমার্গের ভাষায় বলা হয় স্থূল মন। আর মনোময় কোষকে মডার্ন সাইকোলজিতে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। আনন্দ মার্গের পরিভাষায় বলা হয় সূক্ষ্ম মন। আর যে 3টা স্তর আছে, অতি মানস ও বিজ্ঞানময় হিরণময়, এই 3টি হচ্ছে কি মডার্ন সাইকোলজিতে বলা হয় অচেতন মন, আনন্দ মার্গের ভাষায় বলা হয় কারণ মন। কারণ মন বলা হয়। ওই কারণ মনটাই কিন্তু খুব সব থেকে উন্নত, ওখানেই কিন্তু অনেক কিছু সম্পদ আছে। তাহলে আমাদের কি কারণ মনের ক্ষমতাটা কিন্তু বাড়াতে হবে, না ওগুলিও রাখতে হবে। অর্থাৎ পরিপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে গেলে আমার সবগুলি কোষকে বলিষ্ঠ করতে হবে, সেই সাথে নিয়ন্ত্রিত করতে হবে। আর উন্নততর কোষটাই হবে জীবনের চালিকা শক্তি। অর্থাৎ আমার যে কোষটা সব থেকে উন্নত, যে স্তরটা, সেটাই কিন্তু আমার জীবনের চালিকা শক্তি হতে হবে। সেটার দ্বারাই আমরা চলবো। কারণ আমরা এটা জানি যে বিজ্ঞানময় কোষে যখন আসবো, অর্থাৎ 4র্থ স্তর, তখন কিন্তু ওই কোয়ালিটি গুলো আসবে আপনা থেকেই। যেমন দয়া, তারপরে ভদ্রতা, ধৈর্য, স্থিরতা, বৈরাগ্য, বিনয়, উদ্যম, একাগ্রতা, ভালো ভালো গুণগুলো কিন্তু ওই যে মনের যে 4র্থ যেটা কোষ বা স্তর বললাম, তখন কিন্তু এগুলি জাগ্রত হয়। কাজে মানুষ হওয়ার জন্য কিন্তু এই সাধনার দরকার। আর একটু জানা দরকার যে আমি এখন কোন স্তরে আছি, অর্থাৎ চিত্তের কোন স্তরে আছি, সেটা আমার জানা দরকার। জেনে শুনে আমার দুর্বলতাগুলো কোন দিক থেকে, কোনটা আমার অভাব আছে, সেটাকে দূর করার জন্য সচেতন ভাবে আমরা অবশ্যই সাধনাটা করব। তাহলে
মনে চিত্ত, চিত্তের পঞ্চকোষ নিয়ে আলোচনা হলো। দিদি নমস্কার। নমস্কার দাদা, খুব সুন্দর আলোচনা করেছেন, খুব ভালো লাগলো এবং আমরা অনেক কিছু শিখলাম, জানতে পারলাম যে সাধনা আমাদের কতটা প্রয়োজন। সাধনা ছাড়া আমাদের এক পাও এগোনো যাবে না, আর খুবই প্রয়োজন। ছোট বয়স থেকেই যদি শেখা যায় তাহলে আরো বেশি সবাই মস্তিষ্ক উন্নত হবে। অনেক কিছু জানলাম। তা আবার লাইভে থাকবো, পরবর্তী লাইভে। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।